হাই এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল হোম কুক সম্পাত। আজ আমি বানিয়ে দেখাবো পমফ্রেট ফ্রাই। পমফ্রেট মাছের ফ্রাই অত্যন্ত সুস্বাদু ও মুসমুসে একটি পদ। তাওয়া বা ফ্রাই প্যানে হালকা মশলা মাখিয়ে তেলে ভেজে এটি তৈরি করা হয়। সাধারণত লেবুর রস ও মশলা দিয়ে ম্যারিনেট করে চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার কোটিং করে ভাজলে দারুণ মুচমুচে হয় আর খেতেও টেস্টি হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই। এখানে আছে 4টে মাছ। প্রথমে মাছগুলো ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মাছের গায়ে এপিট ওপিট শুকিয়ে নিতে হবে। মাছের দুই পিঠই সামান্য চিড়ে বা কাট লাগিয়ে নিতে হবে। আপনারা সকলেই কম বেশি জানেন কিভাবে পমফ্রেট ফ্রাই তৈরি করে, কিন্তু আমি কিভাবে বানাই স্টেপ বাই স্টেপ আপনাদের কাছে শেয়ার করব। অত্যন্ত ভালো হয় খেতে। এক পাশ 3-4টে চিড়ে নিলাম। এবার অপর দিকটাও একইভাবে চিড়ে নিলাম। একে একে প্রত্যেকটা মাছই আমি চিড়ে নেব, যাতে মশলা ভেতরে ভালোভাবে ঢুকতে পারে। সবকটা মাছের গা চিড়ে নেওয়া হয়ে গেছে। এবার ম্যারিনেট করার পালা। প্রথম স্টেপে পরিমাণ মতো নুন আর 1.5 পাতিলেবুর রস দিয়ে ভালোভাবে মাছের গায়ে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেলে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। পমফ্রেট ফিশ ফ্রাই একটি অত্যন্ত জনপ্রিয় ও সুস্বাদু সামুদ্রিক মাছের পদ। এর বাইরের অংশ মুচমুচে এবং ভেতরটা রসালো হয়, ভীষণভাবে জুসি হয়। অল্প কিছু মশলা দিয়ে খুব সহজে রেস্তোরাঁর মতো মুচমুচে পমফ্রেট তাওয়া ফ্রাই বাড়িতে তৈরি করা যায়। খুব সুন্দর করে মাছের গায়ে নুন আর লেবুর রস মাখিয়ে নিলাম। দ্বিতীয় স্টেপ ম্যারিনেশনের জন্য একটা মিক্সিং বাটির মধ্যে দিয়ে দেব 10-12 কোয়া রসুন, 1.5 ইঞ্চি আদার টুকরো, 4টে পাকা লঙ্কা আর সামান্য জল দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। সামান্য জল দিয়ে ঘন পেস্ট বানিয়ে নিতে হবে। মশলা বাটা যেন মিহি হয়। 20 মিনিট পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। 3 টেবিল চামচ আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আর দেব হলুদ গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচের 3 ভাগের 1 ভাগ, গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ, গরম মশলা গুঁড়ো 1 চামচের 3 ভাগের 1 ভাগ, আর দেব অর্ধেকটা পাতিলেবুর রস। এরপর দেব পরিমাণ মতো নুন আর সর্ষের তেল। 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। শেষে দিলাম আজওয়ান 1 চামচ। হাতের তালুতে নিয়ে একটু ডলে দেব, এতে করে আজওয়ানের গন্ধ আরও বেড়ে যাবে। এবার মশলা খুব ভালো করে মাছের গায়ে মেখে নেব। খুব সুন্দর করে চিড়ে নেওয়া জায়গাগুলোর মধ্যেও মশলাটা লাগিয়ে নেব। এই মশলার মিশ্রণটি মাছের গায়ে এবং দাগগুলোর ভেতরে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর মশলাটা যেন পাতলা হয়ে না যায়, খেয়াল রাখতে হবে যেন পেস্টটি মাছের চেরা অংশের ভেতরেও যায়। প্রত্যেকটা মাছের গায়ে সময় নিয়ে ভালোভাবে মশলা লাগিয়ে নিলাম। প্রত্যেকটা মাছের গায়ে মশলা লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অন্তত 20 থেকে 25 মিনিট ম্যারিনেট হতে দেব। আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন বেশ খানিকক্ষণ। 20 মিনিট পর এবার ওপর দিয়ে কোটিংয়ের জন্য কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে দিলাম, বা চালের গুঁড়ো দিতে পারেন মুচমুচে হওয়ার জন্য। এবার আগে থেকে ফ্রাই প্যানে হাই হিটে বেশ খানিকটা সর্ষের তেল গরম করতে বসিয়েছি। মিডিয়াম ফ্লেমে রেখে মাছটা ভাজতে হবে। এবার একে একে মাছ দুটো দিয়ে দিলাম। এবার গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব 6-7 মিনিট করে। মাছটা এক পাশ ভাজা হয়ে গেছে। এরপর উল্টে দিয়ে অন্য পিঠ একই সময় ধরে গাঢ় সোনালি এবং মুচমুচে হওয়া পর্যন্ত ভাজতে হবে। সাবধানে উল্টে দিতে হবে এবং অন্য পাশ আরও 6-7 মিনিট ভাজতে হবে, যতক্ষণ না এর বাইরের অংশ মুচমুচে আর ভেতরের অংশ নরম হয়। এবার পুরোপুরি ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নিতে হবে। একটা প্লেটে টিস্যুর মধ্যে মাছটা তুলে নেব, এতে করে মাছের মধ্যে থাকা এক্সট্রা তেলটা অ্যাবজর্ব করবে। একবার এইভাবে বানিয়ে দেখবেন, ভীষণই ভালো হয় খেতে। বাড়িতে থাকা সাধারণ মশলা দিয়েই মুচমুচে ও সুস্বাদু পমফ্রেট তাওয়া ফ্রাই তৈরি করা সম্ভব। মাছ দুটো তুলে নিয়ে একই তেলের মধ্যে আরও দুটো বাকি মাছটা দিয়ে দিলাম।
গরম গরম ভাতের সাথে বা বিকেলের স্ন্যাক্স হিসাবে স্যালাড ও লেবুর টুকরো দিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের পমফ্রেট ফ্রাই। উপর দিয়ে এক্সট্রা মশলাটা লাগিয়ে কর্নফ্লাওয়ার ভালোভাবে ছড়িয়ে দিয়ে দিলাম। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে অন্য পিঠও একইভাবে ভাজতে হবে। আর পুরোপুরি রান্নাটা কিন্তু একদম মিডিয়াম ফ্লেমেই করতে হবে। দুই দিক ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে নেব। সম্পূর্ণ মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু বেশ হয়েছিল। তাহলে বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। পরিবেশনে তাজা ধনেপাতা, পেঁয়াজের রিং এবং লেবুর ফালি দিয়ে সাজিয়ে পরিবেশন করলাম। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।